Assalamu alaikum. How are you, my dear students? I'm fine. I think that you are also fine by the grace of Almighty Allah. Welcome back to Madaripur Online School, Madaripur. This is A. Shukur Ali Khan, Assistant Teacher English, Nalda Secondary School, Nalda Fokirat, Bagerhat. Today, I conduct a class of class 9 and 10. My topic name is completing sentence. Let us start our class. আজকে আমরা নবম ও দশম শ্রেণীর কমপ্লিটিং সেন্টেন্সের টপিকস নিয়ে আলোচনা করব। শুরুতেই কমপ্লিটিং সেন্টেন্সের জন্য কিছু দিক নির্দেশনা, যেমন পরীক্ষার হলে কমপ্লিটিং সেন্টেন্সের কিছু অংশ দেয়া থাকে, এই অংশটাকে পূরণ করতে হয়, অর্থাৎ কমপ্লিট দ্য সেন্টেন্স। যেমন মনে করো ইট ইজ হাই টাইম থাকে, তুমি যখন লিখবা তখন ইট ইজ হাই টাইম এরপর উপযুক্ত একটা বাক্য দিয়ে সেন্টেন্সটাকে শেষ করতে হবে। এইভাবে 5টা বাক্য আসে, 4টি আসে সাধারণত রুলসের ভিতর থেকে, আর একটা আসে তোমার প্রবাদ বাক্য, যেমন কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, ইউনাইটেড টু ইস্টার্ন, ডিভাইডেড টু ফল, এই জাতীয় প্রবাদ বাক্য আসে। আমি তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে মাদারীপুর অনলাইন স্কুলে 2টো ক্লাস করাবো। ইনশাল্লাহ 2টো ক্লাসের ভিতরেই কমপ্লিটিং সেন্টেন্স শেষ হয়ে যাবে। তোমরা যারা লাইনে আছো, বিশেষ করে শিক্ষার্থী যারা লাইনে আছো, আমি তোমাদের বলছি ক্লাস শুরুর আগে আমি তোমাদের বলছি কি তোমরা ক্লাসটা শেয়ার করো। আমিও ক্লাসটা শেয়ার করছি, তোমরাও শেয়ার করো ক্লাসটা, তাহলে আমরা এই ক্লাসটা পরবর্তীতে দেখতে পারবো। তোমার যে সমস্ত বন্ধু বান্ধব এই ক্লাসে উপস্থিত হয়নি তারাও কিন্তু সুন্দরভাবে এই ক্লাসটা দেখতে পারবে। তা আমি তোমাদের বলছি যে হ্যাঁ ঠিক আছে, সুন্দরী, তোমরা সবাই ক্লাসটা শেয়ার করো, আমি নিজেও শেয়ার করছি, কথা ঠিক আছে মোটামুটি। আচ্ছা, তাহলে লেট আস স্টার্ট আওয়ার ক্লাস। আর কোনো কথা নেই, শব্দ ইনশাল্লাহ ঠিক আছে, শব্দ ঠিক আছে মোটামুটি সব দিক থেকে। হ্যাঁ, আমরা প্রথম যে রুলসটা করবো সেটা হচ্ছে লিস্ট। লিস্টের অর্থ হচ্ছে পাশে না, অর্থ। এর রুলস নাম্বার 1 লিস্ট। এর রুলস হচ্ছে ফার্স্ট সেন্টেন্স প্লাস লিস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড প্লাস বিয়ন প্লাস অবজেক্ট। বিয়ন বলতে ভার্বের প্রেজেন্ট ফর্মকে আমি বিয়ন বলি, ফার্স্ট ফর্মকে V2 আর ফার্স্ট পার্টিসিপলকে V3। সুন্দর, হ্যাঁ ইনশাল্লাহ লেখা বোঝা যাচ্ছে, ধন্যবাদ। তাহলে আমরা লিস্টের রুলসে আসছি। লিস্টের রুলসের গঠন কি? ফার্স্ট সেন্টেন্স প্লাস লিস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড প্লাস বিয়ন প্লাস অবজেক্ট, অর্থাৎ লিস্ট পর্যন্ত থাকবে পরীক্ষার খাতায়। আমাদের করতে হবে কি, লিস্টের পরের অংশটুকু আমাদের লিখতে হবে। যেমন এক্সাম্পল যদি আমরা আসি, এক্সাম্পলে মনে করো লিমা ওয়াক ফাস্ট, লিমা ওয়াক ফাস্ট, লিস্ট, এই আসবে তোমার পরীক্ষায়। এর পরে যেটা করতে হবে সেটা করতে হবে কি, তোমাদের অ্যানসারটা করতে হবে। তাহলে লিমা ওয়াক ফাস্ট লিস্ট, এবার সাবজেক্ট লিস্ট শি, নিয়ম অনুযায়ী শুড বিয়ন মিস দা বাস। তাহলে লিমা ওয়াক ফাস্ট লিস্ট হি শি শুড মিস দা বাস। লিমা দ্রুত হাঁটে যাতে না সে বাস মিস করে। আমরা এই জায়গায় আরো লিখতে পারি লিমা ওয়াক ফাস্ট লিস্ট হি শুড অ্যাটেন্ড দ্য ক্লাস, আর সে ক্লাসে অ্যাটেন্ড করা মিস না করে। আমরা অনেক কিছুই লিখতে পারি। এবার তাহলে লিস্টের রুলস আমরা দেখি। এই রুলসটা প্রায় পরীক্ষায় আসে, এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, অনার্সের পরীক্ষা, অনার্সের ভর্তি পরীক্ষা, আমরা প্রায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই লিস্টের রুলসটা পাই।
তাহলে লিড যে জায়গাতে থাকবে লিস্ট, তারপরে সাবজেক্ট প্লাস শুড প্লাস বি অন প্লাস অবজেক্ট। এইবার লেখো 2 নম্বর। ক্লাসটা ক্লাস 9 10 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। 2 নম্বর রুলস, ইট ইজ টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, it is high time, it is proper time, it is proper time, it is proper time। তাহলে it is time, it is high time, it is proper time এর অর্থ হচ্ছে এটাই উপযুক্ত সময়, এটাই উপযুক্ত সময়। এর গঠন প্রণালী, it is time, it is high time, it is proper time, it is high time, it is high time plus subject plus B2 plus object। অর্থাৎ it is time, it is high time, it is proper time আসলে কি হবে? subject plus B2 plus object লিখবো, অর্থাৎ ফার্স্ট ইনডেফিনিট টেন্স হবে। আমরা एग्जांपल লিখতে পারি। एग्जांपल নাম্বার 1 a, it is high time, it is high time। Example number B, it is proper time, it is proper time। এবার it is high time কি হবে? subject plus B2 plus object। it is high time, we did the work, এটাই উপযুক্ত সময় আমাদের কাজ করার। এরকম লিখতে পারি, it is high, it is proper time, I went to school, I went to school। মোটামুটি ভাবে কথা হচ্ছে ইট ইজ হাই টাইম থাকলে সাবজেক্ট প্লাস B2 প্লাস অবজেক্ট লিখবো। এই ক্ষেত্রে আমাদের নিয়মের দিক ফলো রাখতে হবে এবং আমরা যে বিষয় লিখছি, যে বিষয় লিখছি সেই বিষয়টা খেয়াল রাখতে হবে আমরা কোন বিষয় লিখছি। এই কথাটা মনোযোগ দিয়ে দেখতে হবে যে আমরা আসলে সেন্টেন্সটার করার জন্য মনে করো টাইম নিয়ে আসলো, একটা প্রথম আসলো টাইম অ্যান্ড টাইম ওয়েট ফর নান, তাহলে ইট ইজ হাই টাইম দিয়ে কি লিখতে হবে? উই ডিড নট ওয়েস্ট আওয়ার টাইম, ইট ইজ হাই টাইম, এটাই আমাদের উপযুক্ত সময়, সময়ের অপচয় না করা। এরকম ইট ইজ হাই টাইম, মনে করো করাপশন নিয়ে আসলো, তাহলে কি লিখতে হবে? ইট ইজ হাই টাইম উই অ্যাগেইনস্ট করাপশন, উই অ্যাগেইনস্ট করাপশন, এটাই উপযুক্ত সময় আমাদের দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানো। এরকম সেন্টেন্স অনুযায়ী লিখতে হবে, কিন্তু মূল গঠনটা থাকবে সাবজেক্ট প্লাস B2 প্লাস অবজেক্ট। তাহলে আমরা শিখলাম দুটো রুলস, লিস্টের রুলস, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ প্রপার টাইম, দুটো রুলস। এইবার আসো 3 নম্বর রুলস। রুলস নম্বর 3 নম্বর রুলস হচ্ছে আনলেস। আনলেস, আনলেস এর অর্থ কি? যদি না। আনলেস এর অর্থ কি? যদি না। আনলেস প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান, মে, উইল প্লাস আমরা নটটা ব্র্যাকেটে লিখি, অর্থাৎ আমরা লিখতেও পারি সেন্টেন্স মধ্যে, না লিখতেও পারি, প্লাস বি অন প্লাস অবজেক্ট। আর আনলেস প্লাস পাস্ট ইনডেফিনিট টেন্স হলে সাবজেক্ট প্লাস কুড অবলিক মাইট অবলিক কুড প্লাস নট প্লাস বি অন প্লাস অবজেক্ট। তাহলে আমরা আনলেস এর দুটো রুলস পেলাম। 1 নম্বর রুলসটা কি? আনলেস প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে কি হবে? সাবজেক্ট প্লাস আনলেস প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্লাস সাবজেক্ট প্লাস ক্যান, মে, উইল প্লাস নট প্লাস বি অন প্লাস অবজেক্ট। আনলেস প্লাস ফার্স্ট ইনডেফিনিট টেন্স হলে সাবজেক্ট প্লাস কুড, মাইট, উড প্লাস নট প্লাস বি অন প্লাস অবজেক্ট। এইবার আমরা एग्जांपल যদি দেখি তাহলে unless you sing a song, unless you do the work, যদি তুমি কাজটি না করো তাহলে কি হবে?
আনলেস প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবার ইউ cannot prosper, you cannot shine in life, তাহলে আনলেস ইউ ডু দা ওয়ার্ক, যদি তুমি কাজটি না করো, ইউ ক্যান নট শাইন ইন লাইফ। এই জায়গা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাইতে আমরা ক্যান নট দিছি। যদি ফার্স্ট ইনডেফিনিট টেন্স থাকতো তাহলে আমরা কি দিতাম? কুড নট দিতাম। তাহলে আমরা আনলেস এর রুলসটা ইজিলি বুঝে গেলাম যে আনলেস প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে সাবজেক্ট প্লাস ক্যান নট প্লাস বিয়ন প্লাস অবজেক্ট। আমরা আর একটা উদাহরণ দিই, আনলেস you read attentively, unless you read attentively। আনলেস এর পরে এটা কোন টেন্স? আমরা কোনটা ধরতে পারি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সও ধরতে পারি, ফার্স্ট ইনডেফিনিট টেন্সও ধরতে পারি, যেহেতু রিড আছে আমরা ফার্স্ট ধরলাম। আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে না পড়লে, ইউ কুড নট পাস দ্য এক্সাম, ইউ কুড নট পাস দ্য এক্সাম। মনোযোগ সহকারে না পড়লে তুমি পরীক্ষা পাস করতে পারবে না। তাহলে আমাদের কি থাকবে? একটা জিনিস সবসময়ের জন্য মনোযোগ দিয়ে থাকবে, সেটা কি? যে রুলসটা আসলো কিসের? আনলেস এর রুলস। তাহলে আনলেস এর দুটো রুলস আছে, আনলেস প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্লাস সাবজেক্ট প্লাস ক্যান উইল নট প্লাস বিয়ন প্লাস অবজেক্ট, আনলেস প্লাস ফার্স্ট ইনডেফিনিট টেন্স প্লাস সাবজেক্ট প্লাস কুড প্লাস বিয়ন প্লাস অবজেক্ট। আমরা নটও লিখতে পারি, নট নাও লিখতে পারি। স্থানভেদে আমাদের সব রকমেরই সিস্টেম আছে, আমরা সেই অনুযায়ী করব। এইবার আমরা যে রুলসটা রাখবো, রুলস নম্বর 4। আমরা এবার কয় নম্বর রুলস করব? 4 নম্বর রুলস। 4 নম্বর রুলস একদম সহজ রুলস। আমরা একটু মনোযোগী হলে তোমরা পারবা। পরীক্ষায় দেখা যায় প্রায় এই রুলসটা আছে, ইফ অথবা আই উইশ, অসম্ভব ইচ্ছা যদি, এরকম আসে। এই থাকলে আই প্লাস আই উইশ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস নাউন, সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস নাউন, যেমন এরকম আসে ইফ। আর কিছু লিখায় আসে না, শুধু ইফ আসে। এক্ষেত্রে কি হবে তাহলে? সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস নাউন, অর্থাৎ অসম্ভব যে কল্পনাতীত বিষয়গুলো আছে সেইগুলো এতে প্রস্ফুটিত হয়। তাহলে ইট ইজ, আমি যদি লিখি শুধু ইফ, আমি লিখলাম শুধু ইফ লিখলাম। এবার আমরা কি লিখতে পারি? ইফ আই আর এ বার্ড, ইফ আই আর এ সিঙ্গার, ইফ আই আর এ কিং, ইফ আই আর এ বার্ড, এরকম আমরা অনেক কিছু আমরা লিখতে পারি। আমাদের ই অনুযায়ী আমরা লিখতে পারি। শব্দটা ঠিক আছে, সমস্যা নেই। একটু যান্ত্রিক ত্রুটি ছিল, যাই হোক। এবার আমি লিখলাম ইফ, তাহলে সাবজেক্ট কি? আই দিলাম, আই ওয়ার এ বার্ড, ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি রাজা হতাম। এই যে আমরা যে সমস্ত কথাবার্তা বলি ঠিক সেইটাই, এটা এই অনুযায়ী লিখতে হবে আমাদের। এইবার আসো, যদি এরকম থাকে আই উইশ, মনে করো আই উইশ আই আর এ কিং, একদম সহজ, ইজিলি অ্যান্সার করা যায় এবং সাথে সাথে কয়টা মার্ক পাওয়া যায়? 1টা মার্ক চলে আসে। এইবার আসো 5 নম্বর, as soon as মানে কি? যত দ্রুত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব। as soon as এর রুলস কি? as soon as প্লাস past indefinite tense, past indefinite plus past indefinite, as soon as plus past indefinite tense plus past indefinite tense। এইবার আমি লিখলাম as soon as I did the work, এবার কি লিখবো? এবার পরেরটাও ফার্স্ট ইনডেফিনিট টেন্স, ইউ ডিড দ্য ওয়ার্ক, অর্থাৎ আমি কাজটি করতে না করতেই তুমি কাজটি
করে। এইবার আমি লিখলাম as soon as, এরকমও আসতে পারে as soon as প্রথম অংশ ব্র্যাকেট নিচে লিখলো দে সাং এ সং, দে সাং এ সং, তারা গান গাইলো। এবার প্রথম অংশ বাকি, এবার কি করব, তাহলে প্রথম অংশ কোন টেন্স হবে, ফার্স্ট ইনডেফিনিট টেন্স। as soon as মনে করো I entered the room, as soon as I entered the room they sang a song, আমি রুমে প্রবেশ করতে না করতেই তারা গান গাইলো। এইবার গেল as soon as এর রুলস। তাহলে মোট কয়টা রুলস হলো, 5টা রুলস। এইবার আসো পরবর্তী রুলসে। 6 নম্বর রুলস, as if as though। as if as though মানে কি বলতো, হ্যাঁ as if as though মানে যেন, as if oblique as though, as if as though এর অর্থ কি, যেন। 6 নম্বর রুলস, যেন। আমরা বললে সে কথা বলে কেমন জানি সে পাগল হয়ে গেছে, এরকম আমাদের কথাবার্তা একদম সংযতই বলি সেরকম। আমি এবার লিখলাম রূপা টক as if, oh sorry রুলসটা লেখা হয়নি, as if as the rules, as if as though plus present indefinite tense plus past indefinite tense, past indefinite tense, as if as though plus past indefinite tense plus past perfect tense, past perfect tense। তাহলে as if as though আমরা কয়টা রুলস পেলাম, দুটো। as if as though plus present indefinite tense plus past indefinite tense, as if as though plus past indefinite tense plus past perfect tense। এবার আমরা একটি एग्जांपले গেলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। যেমন एग्जांपल নাম্বার এ, কামাল টক as if, কামাল কথা বলতো কেমন জানি, ফার্স্ট ইনডেফিনিট টেন্স, তাহলে পরের অংশ ফার্স্ট পারফেক্ট টেন্স। আমি দিলাম সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 KNOWN, known everything, এই যে কামাল টক as if he had known everything, কামাল কথা বললো কেমন জানি সে সবকিছুই জানে। সহজে কামাল টক as if এর আগে আছে ফার্স্ট ইনডেফিনিট টেন্স, তাহলে পরবর্তী অংশ হবে কি, ফার্স্ট পারফেক্ট টেন্স। তাহলে ফার্স্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। সুপ্রিয় শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে গ্রামারটা করতে হবে। এইবার আসো 7 নম্বর রুলস। 7 নম্বর রুলসে আমি লিখব উইদাউট প্লাস জিরান্ট, উইদাউট প্লাস জিরান্ট, উইদাউট প্লাস জিরান্ট, উইদাউট প্লাস জিরান্ট প্লাস জিরান্ট যুক্ত অংশ প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা ওন প্লাস বিয়ন প্লাস অবজেক্ট। তাহলে উইদাউট প্লাস জিরান্ট যুক্ত অংশের রুলস কি, সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা ওন প্লাস বিয়ন প্লাস অবজেক্ট। তাহলে এবার আমরা একটু एग्जांपल লিখি। एग्जांपल, without going to school, without going to school, স্কুলে যাওয়া ছাড়া। এবার কি হবে, you won't gain knowledge, gain knowledge, without going to school you won't gain knowledge। তাহলে আমরা এই অ্যানসারটা লিখলাম you won't gain knowledge। তাহলে আমাদের মনে রাখতে হবে যে রুলস গুলো আমাদের করতে করতে একদম
মুখস্থ করে ফেলতে হবে। মুখস্থ না করলেও যদি তোমরা মনে রাখতে পারো অনেক সুন্দর হয়। আর রুল দেখেই তো মনে আসার কথা, তারপরে রুলসগুলো আলাদা খাতায় লিখবে এবং বোঝার জন্য চেষ্টা করবে। আজকের আমি সহজ আর দুটো তিনটে রুলস করাবো, করায় আজকের মতো শেষ করব। রুলস নম্বর 7 হলো, এইবার হচ্ছে 8 নম্বর রুলস। 8 নম্বর রুলস আমি তোমাদের যে বিষয় লিখবো সেটা হচ্ছে উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড থাকলে উড ইউ মাইন্ড প্লাস বিয়ন্ড প্লাস ইং প্লাস অবজেক্ট। দয়া করে মনে কিছু না করেন আপনি, এরকম অর্থ ব্যবহৃত উড ইউ মাইন্ড। এবার পরীক্ষার খাতায় আসবে তোমার ডাইরেক্ট উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, এই আর কিছু লাগবে না। এবার আমি লিখবো ভার্বের সাথে আইএনজি যোগ, ও পি ই এন আইএনজি, ওপেনিং দা ডোর। লাস্টে জিজ্ঞাসাবাচক চিহ্ন, অবজেক্ট প্লাস জিজ্ঞাসাবাচক চিহ্ন। তাহলে উড ইউ মাইন্ড ওপেনিং দা ডোর। যদি মনে কিছু না করেন দয়া করে দরজাটি কি খুলে দাও। এরকম আরো এক্সাম্পল হতে পারে। উড ইউ মাইন্ড যদি মনে কিছু না করো সিঙ্গিং এ সং, তাহলে একটা গান গাও, সিঙ্গিং এ সং। লাস্টে কি হবে জিজ্ঞাসাবাচক। তাহলে উড ইউ মাইন্ডে আমরা সর্বদা ওপেনিং দা ডোর লিখতে পারি। যদি মনে কিছু না করো দরজাটি খুলে দাও। আর যদি কোনো অপশন থেকে থাকে, কোনো বিষয় আসে, সেটা আমরা সেই জায়গা আলোচনা করে লিখব। এইবার উড ইউ মাইন্ড 8 নম্বর রুলস হলো। এবার আমরা কত নম্বর রুলস করব? 9 নম্বর রুলস করব। উড ইউ লাইক। উড ইউ মাইন্ড করলাম, এবার কি করব? উড ইউ লাইক। উড ইউ লাইক, উড ইউ লাইক প্লাস টু প্লাস বিয়ন্ড প্লাস অবজেক্ট। উড ইউ লাইক এর রুলস কি? উড ইউ লাইক প্লাস টু প্লাস বিয়ন্ড প্লাস অবজেক্ট। এবার মনে করো would you like to go with me? To go with me. Would you like to go with me? লেখা বোঝা যাচ্ছে? Would you like to go with me? হ্যাঁ, এই হচ্ছে গিয়ে 8 নম্বর রুলস। এইবার হবে 9 নম্বর রুলস। তাহলে উড ইউ লাইক এর রুলস কি? টু প্লাস বিয়ন্ড প্লাস অবজেক্ট। এইবার 9 নম্বর রুলস বাই প্লাস জিরান্ড, বাই প্লাস জিরান্ড প্লাস সাবজেক্ট প্লাস ক্যান প্লাস বিয়ন্ড প্লাস অবজেক্ট। মনে করো বাই রিডিং, বাই রিডিং এ নোবেল। এবার থাকলো এই জায়গা বাই রিডিং এ নোবেল, একটি নোবেল পড়ে আই ক্যান গো টু স্কুল। নোবেলটি পড়ার পর আমি স্কুলে যেতে পারি। উই ক্যান গো টু স্কুল, দে ক্যান গো টু স্কুল। আমরা এই জায়গায় গো টু স্কুল বাদ দিয়ে অন্য কিছু দিতে পারি। বাই রিডিং এর নোবেল, উই ক্যান ড্র এ পিকচার, এই নোবেলটি পড়ে আমরা একটা ছবি আঁকতে পারি। এরকম অনেক রকম শব্দ আমরা ইউজ করতে পারি, কিন্তু রুলসটা মনে রাখতে হবে। বাই প্লাস জিরান্ড সাবজেক্ট প্লাস ক্যান প্লাস বিয়ন্ড প্লাস অবজেক্ট। এইবার সর্বশেষ আজকের যে রুলসটা করাবো সেটা হচ্ছে 10 নম্বর রুলস। 10 নম্বর রুলস আমরা করব একদম সহজ। আর একটা রুলস করে দিই, দো অলদো। দো অবলিক অলদো। দো অলদো মানে কি? যদিও, যদি। এবার দো অলদো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স,
present indefinite tense plus present indefinite tense. Present indefinite tense. Hey, do all the tools. Do all the plus past indefinite tense plus past indefinite tense. Past indefinite tense. 3 number. Do all the plus future indefinite tense plus future indefinite tense. তাহলে কি do all the tools কি present indefinite tense, present indefinite tense plus present indefinite tense, past indefinite tense plus past indefinite tense, future indefinite tense and future indefinite tense, because the tools of একই রকম। তাহলে do all the প্রথম অংশ যদি present indefinite tense হয়, পরবর্তী অংশ হবে present indefinite tense। প্রথম অংশ যদি ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয়, পরবর্তী অংশ হবে ফার্স্ট ইনডেফিনিট টেন্স। আর প্রথম অংশ যদি ফিউচার ইনডেফিনিট টেন্স হয়, পরবর্তী অংশ কি হবে ফিউচার ইনডেফিনিট টেন্স। এইবার একটা एग्जांपल লিখি আমরা। एग्जांपल, দো হি ইজ পোর, হি ইজ পোর, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবার আমরা পরের অংশ লিখলাম, হি ইজ অনেস্ট, সে সৎ, যদিও সে গরিব সে সৎ। তারপরে আমরা লিখলাম দো হি রিডস এ বুক, দো হি রিডস ইট, যদিও সে এটা পড়ে, হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইট, আন্ডারস্ট্যান্ড ইট, যদিও সে এই এটা পড়ে কিন্তু সে হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইট, কিন্তু সেটা বোঝে না। তাহলে আমরা কি করলাম, এটা প্রেজেন্ট, পরেরটা প্রেজেন্ট, প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট, ফার্স্ট থাকলে ফার্স্ট, ফিউচার ইনডেফিনিট টেন্স থাকলে ফিউচার ইনডেফিনিট টেন্স। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই 10টা রুলস ভালো করে এক্সারসাইজ করে তোমাদের যদি কোনো সমস্যা থাকে, কোনো রুলস বুঝতে যদি কোনো সমস্যা থাকে, ইনবক্সে আমার ইনবক্স করবে, আমি দেখবো। এবার আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিচ্ছি অন দ্য বেসিস অফ দিস টেন্স রুলস। হোমওয়ার্ক গুলো লিখে নাও সবাই। হোমওয়ার্ক, হোমওয়ার্ক 1 নং ইফ, 2 নম্বর উই went there, দো যদিও। 3 নম্বর unless you sing a song, unless you sing a song। 4 নম্বর it is high time, it is high time। 5 নম্বর without going to school। 6 নম্বর would you mind, 7 নম্বর walk fast, list। এই 7টা এক্সারসাইজ হোমওয়ার্ক বাসায় দিলাম। এই 7টা এক্সারসাইজ করে তোমরা আমার কমেন্ট বক্সে লিখতে পারো, অথবা when your school will reopen, of course you will see it your English teacher. Okay, see you again. Allah Hafiz. Next class we will see you.